আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমরা কি করে একটা এক্সেল ওয়ার্কবুক পাসওয়ার্ড প্রটেক্টেড করতে পারি এবং এক্সেল শিট এবং অল্প কিছু সেলও আমরা পাসওয়ার্ড প্রটেক্টেড করতে পারি এবং এই প্রটেকশন কিভাবে রিমুভ করতে পারি সেটাও আমরা দেখব। তো চলুন আমরা শুরু করি। আমরা একটা এক্সেল ওয়ার্কবুক ওপেন করে নিচ্ছি। এক্সেল আমরা ওপেন করছি এক্সেলটা। সো আমরা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা এটা নিয়ে নিলাম। এখন আমরা যদি একটু কিছু ইনফরমেশন এখানে লিখতে চাই, লাইক নেম, এজ, ডিস্ট্রিক্ট, ম্যারিটাল স্ট্যাটাস। সো আমরা এই ইনফরমেশনগুলো দিলাম। দেওয়ার পরে আমরা এটা সেভ করে নিচ্ছি। সো সেভ করছি। আমরা যেহেতু পাসওয়ার্ড রিলেটেড টিউটোরিয়াল করছি, আমরা লিখছি পাসওয়ার্ড প্রোটেকশন টিউটোরিয়াল। সো আমরা এটা ডেস্কটপে সেভ করে নিচ্ছি। ডেস্কটপে এটা আমরা সেভ করে নিচ্ছি। সো আমরা কেটে দিচ্ছি এটা। দেওয়ার পরে আসলে এখান থেকে আমরা আরেকবার ওপেন করে নিচ্ছি। সো এটা ওপেন হচ্ছে। সো ইনফরমেশন আছে। এখন যদি আমরা এই ওয়ার্কবুকটা পাসওয়ার্ড প্রটেক্টেড করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা যাব হচ্ছে ফাইলে, ফাইল থেকে আমরা যাব ইনফোতে, ইনফো থেকে প্রটেক্ট ওয়ার্কবুক, এখান থেকে আমরা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে যাব। এখন আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি, ফর এক্সাম্পল 1234। ওকে, এগেইন আমরা দিচ্ছি 1234। সো আমরা দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে যে এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে অলরেডি প্রটেক্টেড। সো আমরা একটু চেক করে দেখি। আমরা যদি এটা কেটে দেই, সেভ করছি। সো এখন যদি আমরা এটা ওপেন করতে যাই ওয়ার্কবুকটা, সেক্ষেত্রে কি হচ্ছে? এখন কিন্তু পাসওয়ার্ড যাচ্ছে। আমরা 1234 এটা দিয়ে ওপেন করতে পারি। সো দেখতে পাচ্ছেন যে, বা বুঝতে পারলেন যে কিভাবে একটা ওয়ার্কবুক পাসওয়ার্ড প্রটেক্টেড করা যায়। কিভাবে রিমুভ করতে হয় সেটা আমি ভিডিও শেষে দেখাবো। এর আগে কিভাবে একটা শিট প্রোটেক্ট করতে হয়, প্লাস হচ্ছে কিছু সেল প্রোটেক্ট করব আর বাকিগুলো আনপ্রোটেক্টেড থাকবে, এরকম একটা বিষয় আমরা দেখাবো। সো চলুন আমরা কিভাবে একটা ওয়ার্কশিট, এই টোটাল ওয়ার্কশিটটা কিভাবে প্রোটেক্ট করতে পারি। তো আমরা যাব হচ্ছে রিভিউতে। রিভিউ থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট শিট। সো আমরা এখানে গেলাম। এখান থেকে আবার পাসওয়ার্ড দিতে হবে। ফর এক্সাম্পল 1234 আমরা দিচ্ছি। ওকে, এগেইন 1234। ওকে। সো এটা কিন্তু এখন প্রটেক্টেড। আমরা যদি এখন এখানে কিছু টাইপ করতে চাই, এখন কিন্তু আমরা করতে পারছি না, কারণ এটা অলরেডি প্রটেক্টেড। সো যদি আমরা টাইপ করার জন্য প্ল্যান করি, সেক্ষেত্রে আনপ্রোটেক্ট করে নিতে হবে। এখানে যাচ্ছি, পাসওয়ার্ড যাচ্ছে, আমরা 1234 দিয়ে দিলাম। সো এটা কিন্তু এখন আমরা যদি কিছু টাইপ করতে চাই, এখন কিন্তু করতে পারছি। হ্যাঁ, সো এটা হচ্ছে কিভাবে ওয়ার্কশিটটা আপনার প্রোটেক্ট করা যায়। এখন আমরা চাচ্ছি যে আমরা কিছু ইনফরমেশন এখানে দিব এবং এই অংশটা আমরা চাচ্ছি যে আনপ্রোটেক্টেড থাকবে, বাকিগুলো সব কিছুই প্রটেক্টেড থাকবে। তার মানে কোনো ইনফরমেশন আমরা এখানে চাইলেই ইনসার্ট করতে পারবো। সো এটার জন্য আমি একটু এটা মার্ক করে রাখছি। আমি একটু কালার দিয়ে নিচ্ছি। ফর এক্সাম্পল ইয়েলো কালার আমরা দিলাম। দেওয়ার পরে আমরা চাচ্ছি এইটুকু আমরা আনপ্রোটেক্টেড রাখবো, বাকি সবগুলো সেল আমরা প্রোটেক্ট করব। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা ফন্ট থেকে যাব হচ্ছে প্রোটেকশানে, গিয়ে লক এই অপশানটা আমরা আনচেক করে দেব, দিয়ে ওকে প্রেস করছি। করার পরে আমরা যেটা করব, আবার রিভিউতে গিয়ে প্রটেক্ট শিট, বাকিটুকু আমরা প্রটেক্ট করব। 1234 আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। সো ওকে। এখন একটু আমরা চেক করে দেখি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে কিছু টাইপ করতে চাই, তাহলে কিন্তু করতে পারছি না। কিন্তু আমরা যদি এখানে করতে চাই, সেক্ষেত্রে আমরা দেখি পারি কিনা। হাসান, এজ 25 ফর এক্সাম্পল। নিচের দিকে দেখি যে এটা ঠিক আছে কিনা। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড,
সো দেখতে পাচ্ছেন যে এই অংশটা কিন্তু আনপ্রটেক্টেড, বাট বাকি পুরো অংশটাই প্রটেক্টেড। সো এভাবে আমরা কিছু সেল আনপ্রটেক্ট করে রাখতে পারি এবং বাকিগুলো প্রটেক্ট করতে পারি। সো এই তিনটা ওয়েতে আমরা করতে পারি, ওয়ার্কবুক, ওয়ার্কশিট এবং কিছু সেল। এখন যদি আমরা এটা আনপ্রটেক্ট করতে চাই, জাস্ট এটাতে করে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমরা পুরোটাই আনপ্রটেক্ট করে ফেলতে পারবো। লাইক এখানে আমরা দিচ্ছি অন্য একটা নেম, লাইক সোয়াদ। সো এভাবে কিন্তু আমরা করতে পারি। সো এখন যদি আমরা পুরো ওয়ার্ক বুকটাই আনপ্রটেক্ট করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? সো চলুন আমরা দেখি এটা কি করতে হবে। সো আমরা যাচ্ছি ইনফোতে, যাওয়ার পরে আমরা এটা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, যেখানে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা আমরা রিমুভ করে দেব। সো এটা আমরা ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, ওকে। সো এখন কিন্তু কালারটা চলে গেছে। এখন যদি আমরা এটা সেভ করি, কেটে দিলাম, এখন যদি আমরা ওপেন করতে চাই তাহলে কিন্তু আর পাসওয়ার্ড লাগবে না। সো আমরা একটু চেক করে দেখি, এটা ওপেন হয়ে গেল, আমরা যে কোনো কিছু এটা করতে পারছি। এখানে আবার যদি একটা কিছু লিখতে চাই, ফর এক্সাম্পল ঢাকা, সো এখন কিন্তু আমরা ইজিলি পাসওয়ার্ড প্রোটেকশন ছাড়াই এটা কাজটা করতে পারছি। সো এটুকুই, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।